Dear students, how are you? I hope that all of my students are good. I am Mr. Azizur Rahman, assistant teacher KZK High School, Sutugur, Tangai. Today, I discuss before you about transformation of sentence. How can we change different kinds of sentence? Affirmative to negative, negative to affirmative, simple to complex, complex to simple, different things to discuss before you. Today I discuss before you affirmative. How can we change affirmative to negative? Affirmative সেন্টেন্স কি এবং নেগেটিভ সেন্টেন্স কি এটা সম্পর্কে আমাদের একটু ধারণা লইতে হবে আগে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো বিবৃতি মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এসেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আর টু কাইন্ডস। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক, যে সেন্টেন্সে কোনো কিছু হাবোধক প্রকাশ পায়, সেই বিবৃতি প্রকাশ পায়, আর যেটার মধ্যে নাবোধক বিবৃতি প্রকাশ ওইটা হচ্ছে নেগেটিভ। তো প্রথমে আমরা যে সেন্টেন্স নিয়ে আলোচনা অ্যাফার্মেটিভ, হাউ ক্যান উই চেঞ্জ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইফ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা যদি আল্লাহ বা গডকে প্রকাশ করে, তবে সেই ক্ষেত্রে অনলি এর জায়গায় অনলি বা অ্যালনটা উঠে যায় এবং সেই জায়গায় নান বাট ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্স করি। যেমন অনলি ক্যান আল্লাহ হেল্প আস। এই সেন্টেন্স দেখো তোমরা, এই সেন্টেন্সে অনলি আছে, অনলি অথবা অ্যালন। এই কথাটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নান বাট। নান নান বাট, এই অনলি বা নান বাট যদি এই অনলি দ্বারা আল্লাহকে প্রকাশ করে। যেমন এই যে অনলি ক্যান আল্লাহ হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। এই রকম ধরনের সেন্টেন্স যদি বোঝায় তাহলে আল্লাহ অনলি বা অ্যালোন কথাটা বুঝে যাবেন। সেই ক্ষেত্রে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। এখন এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু রয়েছে, কিন্তু এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হয়ে গেছে নেগেটিভ। এইভাবে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে এক রকমের সেন্টেন্সকে আরেক রকম সেন্টেন্সে পরিবর্তন করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি এবং অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করে, এই অনলি দ্বারা কোনো বস্তুকে যদি প্রকাশ করে আল্লাহ অথবা ব্যক্তিকে নির্দেশ না করে যদি কাকে প্রকাশ করে কোনো বস্তুকে, সেই ক্ষেত্রে আমরা শুধু কি ব্যবহার করব? এই নান বাটের জায়গায় নাথিং বাট। নান বাটের জায়গায় কি ব্যবহার করব? নাথিং বাট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোনের জায়গায় কি ব্যবহার করতে হবে? আমরা বললাম নাথিং বাট। যেমন এ চাইল্ড, লক্ষ্য করো, এ চাইল্ড only a child
লাইকস, LIKES, লাইকস অনলি সুইটস, SWEETS। লক্ষ্য করো, এ চাইল্ড অনলি সুইটস, এই সুইটসটা হচ্ছে কি বস্তু, এই বস্তুর জায়গা যদি বস্তুকে প্রকাশ করে তখন আমরা এটা আছে কি অ্যাফার্মেটিভ, আর এটাকে নেগেটিভ করতে হলে কি করব, এ চাইল্ড লাইকস, LIKES, লাইকস, এই অনলি টা কি ব্যবহার করব, নাথিং বাট, সুইটস, SWEETS। লক্ষ্য করো, এই সেন্টেন্সটার অর্থ বোঝাচ্ছে কি এ চাইল্ড লাইকস অনলি সুইট, শিশুরা একমাত্র মিষ্টি পছন্দ করে। আর এটার অর্থ শিশুরা শুধু মিষ্টি, অর্থে আমাদের প্রয়োজন নাই যে মিষ্টি ছাড়া অন্য কিছু পছন্দ করে না, তার মানে কি মিষ্টি শুধু পছন্দ করে। এইভাবে আমরা যদি কি করি, অনলি দ্বারা বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করব। আর যদি কি করি, অনলি দ্বারা কি বোঝায়, আল্লাহ এবং ব্যক্তি বোঝায়, সেই ক্ষেত্রে নান বাট, আল্লাহ এবং ব্যক্তিকে প্রকাশ করলে সবে কি নান বাট। আচ্ছা, এই অনলি দ্বারা অনেক সময় সংখ্যাকেও নির্দেশ করে। এই অনলি দ্বারা যদি কি নির্দেশ করে, সংখ্যাকে নির্দেশ করে। যেমন হি ইজ অনলি 10, আই অ্যাম অনলি 10 years, অথবা আই অ্যাম অনলি 50 years, আই অ্যাম অনলি by 50 years। তাহলে এই অনলিটা কি নির্দেশ করতেছে, সংখ্যা। যদি সংখ্যাকে নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অনলি এর জায়গায় নট মোর দ্যান অর নট লেস দ্যান, নট মোর দ্যান অর নট লেস দ্যান, এই কথাটা আমরা ব্যবহার করব। যেমন আই অ্যাম অনলি 50 years, আই অ্যাম নট I am only 50 years, I am not more than, I am not more than 50 years, অথবা not less than, এটার কথায় কি ব্যবহার করতে পারি, not less than, I am not more than 50 years, I am not less than 50 years। এই অনলির জায়গায় এই অনলিটা কি প্রকাশ করছে, সংখ্যা নির্দেশ করছে 50 years। তাহলে এইভাবে আমরা যদি অনলি দ্বারা কি বোঝায়, সংখ্যা প্রকাশ করে, সেই ক্ষেত্রে নট মোর দ্যান অর নট লেস দ্যান ব্যবহার করে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করব, নেগেটিভ করব। এইবার লক্ষ্য করো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। কি করে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, মাস্ট কথাটা থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, এই দিকে লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ মাস্ট এর জায়গায় কি ব্যবহার করব, পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প ব্যবহার করলে পরে যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যেমন লক্ষ্য করো, ইউ মাস্ট ওবি ইউর প্যারেন্টস, ইউ মাস্ট you must obey your parents। এখানে কি করবে, মাস্টার জায়গায় কি ব্যবহার করতে বলছি,
মাস্টের জায়গায় ব্যবহার করব ক্যান নট বাট। তাহলে লক্ষ্য করো ইউ এটা আছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হবে নেগেটিভ। ইউ ক্যান নট, ইউ ক্যান নট। এই মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব বলেছি? ক্যান নট বাট। ক্যান নট বাট এই কথাটা ব্যবহার করি মাস্টের পরিবর্তে ইউ ক্যান নট বাট ওবি ইউর প্যারেন্টস। You must obey your parents. You cannot but obey your parents. তাহলে এই কথার অর্থ হচ্ছে তুমি অবশ্যই তোমার পিতামাতাকে সম্মান করবে, আর এই কথাটার অর্থ হচ্ছে তুমি তোমার পিতামাতাকে সম্মান না করে পারো না। তার মানে তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে কি করতে হবে? সম্মান করতে হবে। এই কথাটুকু, এই যে পরিবর্তন, এইটার নামই হচ্ছে কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আজকে আমরা যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে হাউ ক্যান উই চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এখন যদি এই বাক্যটাকে আমরা কি করতে চাই? অ্যাফার্মেটিভ করতে চাই। ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তাহলে ক্যান নট বাট এই কথাটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? মাস্ট ব্যবহার করব, আর যে অংশ আছে তাই থাকবে, কোনো পরিবর্তন করতে হবে না। এইটার থেকে তাহলে কি হলো? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এইভাবে আমরা কি করব? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এইভাবে পরিবর্তন করব। এইবার আসতে কি এভরি যুক্ত, এভরি যুক্ত বাক্য আছে যে বাক্যগুলো অ্যাফার্মেটিভ হয়। এভরি ওয়ান কি বলছে কথাগুলো? যে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের অংশটুকু, তারপরে বাট, বাটের পর প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। যেমন এভরিবডি ওবি ইউ অথবা এভরিওয়ান, এভরিওয়ান ওবি ইউর প্যারেন্টস। তাহলে এভরি যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি কি করতে চাই? নেগেটিভ করতে চাই, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে এভরি এর পরের অংশ ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান ওবি ইউর obey your parents। লক্ষ্য করে দেখো তোমরা, everyone obey your parents, প্রত্যেকেই তোমরা তোমার পিতামাতাকে সম্মান করবে। আর there is no one, এমন নাই, এমন কোনো কেউ নাই যে তার পিতামাতাকে সম্মান না করবে। তার মানে কি? প্রত্যেকেই তার পিতামাতাকে সম্মান করতে হবে। এই রকম এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে গেলে এভরি এর পরিবর্তে কি ব্যবহার করব? there is no, তারপরে অংশ দেয়ার ইজ নো, সরি এখানে দেয়ার ইজ নো ওয়ান, এখানে একটা বাট কথাটা আসবে, এই জায়গায় একটা বাট। দেয়ার ইজ নো বাট ওবি ইউর প্যারেন্টস। দেয়ার ইজ নো ওয়ান বাট ওবি ইউর প্যারেন্টস। অর্থাৎ এভরি যুক্ত সেন্টেন্সকে আমরা যদি কি করতে চাই? নেগেটিভ করতে চাই, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর ওয়ান, এভরি এর পরে অংশ, ওয়ান এর পরে একটা কি ব্যবহার করব? বাট ব্যবহার করব। বাট এর পর ওবি ইউর প্যারেন্টস। দেয়ার ইজ ওয়ান বাট ওবি ইউর প্যারেন্টস। এমন কোন ব্যক্তি নাই যে তার পিতামাতাকে সম্মান না করে পারে। এইভাবে আমরা এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আসলে অনেক দিন যাবত আমাদের ক্লাসগুলো হচ্ছে না,
এই ইয়ার ক্লাসের মধ্যে যে ক্লাসগুলো আলোচনা আসতেছে হয়তো দু একটি হতে পারে এইরকম এভরিযুক্ত সেন্টেন্সকে আমরা এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এখন যদি এই নেগেটিভ বাক্যটা দেয়ার ইজ নো ওয়ান বাট অবি ইউজলেস, এটাকে যদি তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয় তাহলে দেয়ার ইজ নো কথা আমরা উঠিয়ে দেব। দেয়ার ইজ নো এর পরিবর্তে কি ব্যবহার করব? এভরি। এভরি এর পরে আমরা ওয়ান কথাটা লাগাবো, বাট কথাটা হয়ে দিয়ে বাদ বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিব। তাহলে আমরা কি করতে হবে, কি হয়ে যাবে আমাদের অ্যাফার্মেটিভের পরিবর্তে না নেগেটিভের পরিবর্তে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এইবার দেখো কি as soon as যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সও আছে যেগুলাকে আমরা কি করতে পারবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। লক্ষ্য করো, হাউ ক্যান উই চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ? যেমন কি as soon as the thief thief saw a police police, as soon as the thief saw a police বা saw the police, এ না দিয়াও যদি দি দাও তাও হবে, the police he ran away। লক্ষ্য করো, হাউ ক্যান দিস এলে এই as soon as এর পরিবর্তে কি ব্যবহার করো, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড। তারপরে এই বাক্যের সাবজেক্ট নো সোনার হ্যাড দি থিফ, হ্যাড দি থিফ, নো সোনার হ্যাড দ্য থিফ। যখনই হ্যাড এসে গেছে তখনই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্টের পর কি হ্যাড এর পরে যে ক্রিয়াটা আসবে ভার্বের আকার হয়ে যাবে কি পাস্ট পার্টিসিপল, সি স সিন। লক্ষ্য করছো তোমরা, সিন দ্য পুলিশ, হি ran away। লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো as soon as যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড, পরিষ্কার কথা, আর কোনো নিয়ম আমরা তৈরি করব না। নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড এর পর এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখনই হ্যাড ব্যবহৃত হয়েছে তখনই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে দি পুলিশ হি ran away। এখন যদি এই বাক্যটাকে কি করতে চাই, অ্যাফার্মেটিভ করতে চাই, এই নো সোনার হ্যাড এর পরিবর্তে as soon as, নো সোনার এর পরিবর্তে কি ব্যবহার করব, as soon as। তারপরে এই বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের পর মূল ভার্বের, লক্ষ্য করে দেখতে হবে যে এখানে ভার্বের আকারটা কি আছে, সেখানে কি হবে ভার্বের আকারটা হয়ে পাঁচ ফর্ম, তারপরে যে সাবজেক্ট বাদ বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসবে। এইভাবে আমরা কি করব, নো সোনার হ্যাড যুক্ত সেন্টেন্সকে একটা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ পরিবর্তন করব, আর as soon as যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করব। এইবার আরো কিছু নিয়ম আছে, লক্ষ্য করো। সুপারলেটিভ যুক্ত বাক্য, এখন সুপারলেটিভ ডিগ্রি কি এটাও তোমরা জানো, সেই ক্ষেত্রে তোমাদের ওই সুপারলেটিভ কি না জানা তাহলে ওইখানে যাইতে হবে, এবং সেই সেন্টেন্সগুলো হাউ ক্যান উই চেঞ্জ সুপারলেটিভ ডিগ্রি কে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা পরিবর্তন করব। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, I am the best boy in the
লক্ষ্য করো সুপারলেটিভ গুড বেটার বেস্ট আগেই বলা হয়েছে সুপারলেটিভ যুক্ত বাক্যকে কিভাবে আমরা কি করব অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে পরিণত করব যেমন লিখছি কি আই অ্যাম দ্য বেস্ট বয় ইন দি ক্লাস তাহলে বেস্টটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এবং সেই রকম বাক্যকে আমরা কিভাবে কি করব নেগেটিভ করব নেগেটিভ করার জন্য নো আদার প্রথমে আমরা কি করব নো আদারের পর এই সেন্টেন্সটাকে প্রথমে আমরা কি ব্যবহার করব নো আদার এই নো আদার কথাটা যুক্ত করব নো আদার বয় ইন দি ক্লাস in the class no other boy in the class as তারপরে একটা as ব্যবহার is এই বাক্যের বা no other boy in the class is এর পরে একটা কি ব্যবহার করব as তারপরে এই বাক্যের সুপারলেটিভ ডিগ্রি এর যে ওয়ার্ডটা আছে সেই বাক্যটার গুড বেটার বেস্ট পজিটিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ এই ইটার ডিগ্রি এর যে বাক্য দুইটা আছে বাক্য আছে অ্যাডজেক্টিভ আছে সেই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম তাহলে নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাস তাহলে আমরা বেস্টটা পাইলাম কোথা থেকে গুড বেটার বেস্ট তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হবে কি গুড অ্যাজ কি আই কে যখন নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ মি অর্থাৎ আইটাকে কি করতে হবে এইভাবে পরিবর্তন করতে হবে যে সুপারলেটিভ যুক্ত বাক্যকে আমরা যে প্রথমে আমরা কি করব নো আদার পর সুপারলেটিভের পরের অংশ তারপরে বারবার সু এর পর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম অ্যাজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বা নো আদার বয় ইন দি ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ আমার এটার অর্থ হচ্ছে আমার মতো ভালো ছাত্র ক্লাসের মধ্যে কেউ নাই আর এটার অর্থ হচ্ছে আমি ক্লাসের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি ভালো এই যে কথাগুলো আমরা পরিবর্তন করতেছি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ এভাবে পরিবর্তন এখন এই নেগেটিভ বাক্যটাকে যদি কি করতে চাই অ্যাফারমেটিভ করতে চাই তখন আমাদের গুড এর পরে যে বাক্যটা আসবে এই বাক্যটার সাবজেক্টকে অবজেক্টের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তারপরে মূল ভার্বের ভার্ব তারপরে একটা দিয়ে আসতে হবে দিয়ে এর পর এই যে পজিটিভ ফর্ম আছে অ্যাডজেক্টিভের এই অ্যাডজেক্টিভ পজিটিভ সুপারলেটিভ ডিগ্রির ফর্ম ব্যবহার করতে হবে তারপরে মাথা কথা হয় হিন্দি ক্লাসটি কথাটা অপরিবর্তিত অবস্থায় বসবে এইভাবে আমরা কি করব নো আদার যুক্তিকে সুপারলেটিভ যুক্ত বাক্যকে নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফারমেটিভে পরিবর্তন করব লক্ষ্য করো এবার আরো নিয়ম আছে যে অ্যাফারমেটিভ সেন্টেন্স নেগেটিভে রূপান্তরিত করার সময় এর মধ্যে অবস্থিত অ্যাফারমেটিভ শব্দটির নেগেটিভ ফর্ম ব্যবহার করেও আমরা কি করতে পারি নেগেটিভ করতে পারি যেমন আই শ্যাল এখানে কি আছে আই শ্যাল রিমেম্বার আই অ্যাম এ গুড প্লেয়ার আই অ্যাম এ গুড প্লেয়ার লক্ষ্য করো আই অ্যাম এ গুড প্লেয়ার এই যে একটু আগে বলেছি যে শব্দটা আছে অ্যাফারমেটিভ সেই অ্যাফারমেটিভ শব্দটার নেগেটিভ শব্দ ব্যবহার করেও আমরা কি করতে পারি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে পারি তবে নেগেটিভ করার সময় তার আগে একটা নট কথা বসাতে হবে তার আগে একটা কি করতে হবে নট কথা বসাইতে হবে আর কোনো পরিবর্তন হবে না যেমন আই অ্যাম নট ব্যাড প্লেয়ার
লক্ষ্য করো, এই গুড শব্দের পজিটিভ নেগেটিভ অর্থ এই শব্দটা হচ্ছে কি ব্যাড। আচ্ছা আমি আগেই বলেছি যে আমরা পজিটিভ কথাটা নেগেটিভ শব্দ, পজিটিভ শব্দটা নেগেটিভ শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে পজিটিভ শব্দটা ব্যবহার করার পূর্বে তার আগে একটা কথা বসাবো, নট কথা বসাইতে হবে। যেমন আই অ্যাম নট এ ব্যাড প্লেয়ার, আই অ্যাম নট এ ব্যাড প্লেয়ার, আমি খারাপ খেলোয়াড় হই, তার মানে কি ভালো খেলোয়াড়। এখন যদি আমরা কি করতে চাই, এই নেগেটিভ বাক্যটাকে যদি অ্যাফার্মেটিভ করতে চাই, তাহলে আই অ্যামটা এটা বাক্যের সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকে, তাহলে নট কথা উঠে যাবে। নটের পর যে শব্দটা আমরা নেগেটিভ শব্দটা আছে যেমন ব্যাড, এটা অ্যাফার্মেটিভ রূপ ব্যবহার করব। অ্যাফার্মেটিভ রূপ কি গুড, আই অ্যাম এ গুড, তারপরে প্লেয়ার। এই কথাটা আমরা কি করতে কি করব, অপরিবর্তিত অবস্থায় বসাবো। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কথা রূপান্তরিত করে বাক্যকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পরিবর্তন করব। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা কি করবে একটু বাড়িতে এই হাউ ক্যান উই চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের হাউ ক্যান উই চেঞ্জ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই বাক্যগুলো যে কথাগুলো আলোচনা হলো এই কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বাড়িতে দেখবে। আমি আশা রাখি তোমরা যদি আমি যে নিয়ম কানুনগুলো নিয়ে আলোচনা করলাম এই কথাগুলো একটু ভালোভাবে কি করো, তোমরা একটু বাড়িতে দেখো এবং করো, তাহলে ইনশাআল্লাহ এই ব্যাপারে তোমরা আরও উন্নতি লাভ করতে পারবে। এবং পরবর্তীতে আমরা অন্যান্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের স্মরণ করিয়ে দিই, বর্তমানে যে পৃথিবীর যে ভয়াবহ বিপর্যয় আমাদের মাঝে এসেছে সেটা হলো করোনা। এই করোনার থেকে মুক্ত থাকার জন্য সকলেই অবশ্যই নিজেকে সুরক্ষা করার জন্য যে মাস্ক, এই মাস্কটা তোমরা অবশ্যই করবে এবং এই মাস্কটা ব্যবহার করে তোমরা এবং অন্যান্য তোমাদের পিতা মাতা, পাড়া প্রতিবেশী বা ভাই বোন যারা আছে সবাইকে সতর্ক করে দেবে এবং সবাই যেন মাস্ক ব্যবহার করে এবং সকলে সুস্থ জীবনযাপন করো, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি।